এক লোক মসজিদে প্রবেশ করলো। তার মন খারাপ। মসজিদে গিয়ে এক পাশে বসে রইল। আরেক পাশে বসা ছিল এক বৃদ্ধ হুজুর। হুজুর তখন তাকে একটু কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, বাবা, এখন তো নামাজের সময় নয়, তাহলে তুমি মসজিদে কেন আসলে? লোকটি উত্তর দিল, হুজুর, আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি। আমরা স্বামী স্ত্রী দুজনই অনেক পেরেশান। সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সালা করলে আমি সেটাতে রাজি। এমনকি আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি। আর সন্তান না হওয়া তো স্ত্রীর কোনো দোষ নয়। আমরা দুজনই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের নানা ধরনের কথা এবং বিদ্রূপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছে। আর এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরিভাবে পাগল হয়ে যাবে। আমার স্ত্রী, সে এত ভালো একটা মেয়ে, তাকে ছাড়া আমার জীবনটাও পুরোপুরিভাবে অচল হয়ে যাবে। জীবনে চলাও আমার জন্য অনেক কষ্টকর হয়ে পড়বে। আর আমি কোনো ডাক্তার কবিরাজও বাদ রাখিনি, কিন্তু কিছুতেই কিছু হলো না। বৃদ্ধ হুজুর তখন বললেন, তুমি স্থির হয়ে বসো, আমি তোমাকে একটি ওষুধ দিব। ওষুধটার ব্যবহার বিধি খুবই কঠিন, তবে আমি আল্লাহর ওপর পুরোপুরিভাবে তাওয়াক্কুল করেই বলছি। এই ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে, ইনশাআল্লাহ। লোকটি তখন উত্তরে বলল, আল্লাহর দোহাই লাগে হুজুর, আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধই দেন, আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত। হুজুর বলতে শুরু করলেন, তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। সময়টাকে 2 ভাগ করে নিবে। প্রথম ভাগে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে। দ্বিতীয় ভাগে ইস্তিগফার অর্থাৎ তওবা পড়বে। এভাবে নিয়মিত আমল করে যাবে। পবিত্র কোরআনের আয়াত, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। এর ফলে তিনি তোমাদের উপর প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। আর তিনি তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ বাগিচা। আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা। লোকটি তখন ঘরে ফিরে গেল। ঘরে গিয়ে স্ত্রীকে বলল, ওগো, আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। স্ত্রী তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? লোকটি তখন পুরো ব্যাপারটা খুলে বললেন। আর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে এই আমলটি করতে প্রস্তুত? স্ত্রী তখন উত্তর দিলেন, জি, আমি অবশ্যই প্রস্তুত। তারা তখন স্বামী স্ত্রী দুজনে মিলেই আমল করা শুরু করলো। 15 দিন যেতে না যেতেই স্ত্রীর গর্ভে সন্তানের উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন, আপনাদের জন্য সুখবর আছে, আলহামদুলিল্লাহ। আর এটাই হলো ইস্তিগফারের বরকত। কুরআনের আয়াতে যা আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন। ইস্তিগফার হলো এমন একটি বরকতময় আমল যা করলে আল্লাহ তাআলা যে কোনো কঠিন বিষয়কেও সহজ করে দেন। তাই নিয়মিত ইস্তিগফার পাঠ করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।